স্টুডেন্ট, আমি সৌমেন স্যার। আজকে আমি অ্যাডব এক্সপ্রেস একটা পপুলার সফটওয়্যার তার প্রথম টিউটোরিয়াল তৈরি করছি। অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যার হলো অ্যাডব কোম্পানির একটি সহজ গ্রাফিক্স ডিজাইন ও কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যার, যা মোবাইল ও কম্পিউটার দুই জায়গাতেই ব্যবহার করা যায়। অ্যাডব এক্সপ্রেস দিয়ে যে কাজগুলো করা যায়, নাম্বার 1, পোস্টার और ব্যানার ডিজাইন। সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান বা নোটিশের জন্য দ্রুত পোস্টার বা ব্যানার তৈরি করা যায়। 2 নম্বর, সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদির জন্য রিয়েল মেড টেমপ্লেট ব্যবহার করে পোস্ট বানানো যায়। 3 নম্বর, লোগো ডিজাইন। লোগো ডিজাইন মিন্স সহজভাবে প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত লোগো তৈরি করা যায়। নাম্বার 4, ভিডিও এডিটিং। ছোট প্রমোশনাল বা এডুকেশনাল ভিডিও এডিট করা যায়, তার মানে টেক্সট, মিউজিক, অ্যানিমেশন যোগ করা যায়। ওকে। 5 নম্বর, প্রেজেন্টেশন ডিজাইন। আকর্ষণীয় স্লাইড ও প্রেজেন্টেশন তৈরি করা যায়। 6 নম্বর, ফটো এডিটিং। ছবি ক্রপ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কালার অ্যাডজাস্ট ও টেক্সট অ্যাড করা যায়। 7 নম্বর, ইনভাইটেশন অর সার্টিফিকেট মেকিং। কোনো সার্টিফিকেট তৈরি করব বা ইনভাইটেশন কার্ড তৈরি করব। ইনভাইটেশন কার্ড, সার্টিফিকেট বা গ্রিটিংস কার্ড ডিজাইন করা যায়। 8 নম্বর, কিউআর কোড ডিজাইন। কিউআর কোড ডিজাইন কাকে বলে? কোনো ওয়েবসাইট বা কলেজের নোটিশ লিঙ্কের কিউআর কোড তৈরি করা। গুগল ফর্মে অ্যাটেন্ডেন্স বা ফিডব্যাক কিউআর কোড তৈরি করা। কোনো পিডিএফ নোট বা স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করার জন্য কিউআর কোড তৈরি করা। কোনো ইভেন্ট রেজিস্ট্রেশনের জন্য কিউআর কোড তৈরি করা। কোনো ভিজিটিং কার্ড বা পোস্টারে কিউআর কোড যুক্ত করা। অ্যাডব এক্সপ্রেস নিজে পেমেন্ট কিউআর তৈরি করতে পারে না, কিন্তু ইউপিআই পেমেন্ট অ্যাপস যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি থেকে পেমেন্ট কিউআর কোড ডাউনলোড করতে হবে। তারপর সেই কিউআর কোড অ্যাডব এক্সপ্রেসে আপলোড করতে হবে। কোথায় আপলোড করব? পোস্টার, ডোনেশন নোটিশ, ফি কালেকশন নোটিশ এক্সেট্রা। সহজ কথায়, অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ও শর্ট ভিডিও তৈরির জন্য অল ইন ওয়ান সফটওয়্যার। ফার্স্ট আমরা শিখব অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যারে কিভাবে লগ ইন করতে হয়। অ্যাডব এক্সপ্রেস অনলাইনে আমরা ইউজ করতে পারি বা অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যার ইনস্টল করেও ইউজ করতে পারি, কিন্তু নেট সবসময় অন থাকতে হবে। অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যার অনলাইনে ইউজ করার জন্য যে কোনো একটা ব্রাউজারের দরকার হয়, ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্রাউজার। আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করছি। গুগল ক্রোমে ক্লিক করব। গুগল ক্রোম ক্লিক করার পর একটু ওয়েট করব। তারপর সার্চ বারেতে আমরা এখানে লিখব অ্যাডব, adobe.com, তারপর এন্টার মারব। কিছুক্ষণ ওয়েট করব। এবার রাইট টপে লগ ইন আছে, লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে বলছে ইমেল অ্যাড্রেস দিতে। আমার নিজস্ব যদি ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেটা ইউজ করতে পারবো, বা কলেজ থেকে যে ইমেল অ্যাড্রেস তৈরি করা হয়েছে সেটা লিখতে পারবো। আমরা ফ্রি সফটওয়্যার ট্রায়াল ভার্সানেও কাজ করতে পারবো আমাদের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট থেকে, কিন্তু সেখানে সব কিছু ফিচার পাওয়া যাবে না। আমরা এখানে ইনস্টিটিউশনাল যে ইমেল অ্যাড্রেস, সেইখানে যে ইমেল অ্যাড্রেস বলে যে ট্যাবটা আছে, এখানে আমি প্রথমে ইমেল অ্যাড্রেসটা লিখছি। এটা লেখার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা পাসওয়ার্ড দেবো, আমাদের নিজস্ব যে পাসওয়ার্ড আছে। যদি ইনস্টিটিউশনাল পাসওয়ার্ড না থাকে তাহলে আমরা নিজস্ব গুগল অ্যাকাউন্ট থেকেও পাসওয়ার্ড দিয়ে আমরা খুলতে পারি। সেখানে ট্রায়াল ভার্সান ইউজ করব, আর ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন
যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড ইউজ করলে আমরা প্রিমিয়াম ভার্সানটা ইউজ করতে পারবো। এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের ফোন নাম্বারে কখনো কখনো বলবে যে ওটিপির জন্য, তখন এখানে ফোন নাম্বারে লিখব। আমার এখানে সবসময় ফোন নাম্বার বলবে না, সেখানে কন্টিনিউ করলে ওটিপি আসবে, ওটিপি থেকে করতে পারবো বা স্কিপ করেও চলে যেতে পারি। তারপর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বা পার্সোনাল প্রোফাইল যে কোনো একটাতে ক্লিক করব। অ্যাডব এক্সপ্রেস সফটওয়্যার খুলে গেল। আচ্ছা, এখানে টপেতে আমরা দেখতে পাবো বেশ কিছু ট্যাব আছে। অ্যাডব হোম, ফায়ারফ্লাই, এক্সপ্রেস, ফটোশপ, লাইটরুম, অ্যাক্টোভ্যাট, স্টক, ফন্ট। এখানে বাই ডিফল্ট এক্সপ্রেসে করা থাকবে যদি আগে ইউজ করা থাকি, নাহলে আমরা এখানে এক্সপ্রেসে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যাডব এক্সপ্রেসে ক্লিক করলাম, কারণ আমরা অ্যাডব এক্সপ্রেস শিখবো। অ্যাডব কোম্পানির ফটোশপ বা ফায়ারফ্লাই, অ্যাক্টোভ্যাট এগুলো আমরা রেজিস্ট্রেশন করা নেই, আমরা এখন অ্যাডব এক্সপ্রেসটাই শিখবো। অ্যাডব এক্সপ্রেসে ক্লিক করব। টপ লেফটে এখানে লেখা থাকবে অ্যাডব এক্সপ্রেস, পাশে লেখা থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট বিটা, এটা অন করতে পারি, এখন ডিসেবল করা আছে। এখানে এটা ক্রিয়েট বটম, এটা হোম বটম, এটা ইওর স্টাফ, এটা ব্র্যান্ড, এটা টেমপ্লেট, এটা শিডিউল। এখানে রাইট সাইডে এখানে দেখতে পাবো এটা হচ্ছে সাবমিট ফিডব্যাক, এখানে হেল্প আছে, এখানে নোটিফিকেশান, মানে ফেসবুকের যেমন নোটিফিকেশান হয় সেরকম নোটিফিকেশান। এইটা হচ্ছে অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে যার নাম, ইমেল অ্যাড্রেস, এবং আমরা দেখতে পাবো এখানে এটা আমাদের আর কি কি অপশান আছে। অ্যাডব এক্সপ্রেস অ্যাপস যদি ইনস্টল করতে চাই এখানে ক্লিক করে ইনস্টল করে করতে পারি। এখানে আমরা স্ট্যান্ডার্ড ফিচার কিছু ইউজ করতে পারি, প্রিমিয়াম ফিচার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা অ্যাডব এক্সপ্রেস অ্যাপস ইনস্টল করে কাজ করতে পারি, আর অনলাইনে কাজ করতে পারি। অনলাইনে কাজ করলে সবসময় এআই এর আমরা হেল্প নিতে পারবো যখন দরকার হবে। প্রথমে আমরা এইখানে ক্রিয়েট বলে একটা অপশান আছে, ট্যাব, এখানে ক্লিক করব। ক্রিয়েট ট্যাব ক্লিক করার পর বেশ কিছু অপশান দেখতে পাবো, স্ট্যান্ডার্ড অ্যান্ড সাজেস্টেড, সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাড, ভিডিও, ফটো, ডকুমেন্ট, ওয়েব পেজ, মার্কেটিং। আর এখানে কুইক অ্যাকশান ক্লিক করলে যে কাজগুলো করতে পারবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কিউআর কোড জেনারেশন, রিসাইজ ইমেজ, কনভার্ট টু জিপি। এখানে বিভিন্ন কাজ করতে পারবো, ক্যাপশন ভিডিও করতে পারবো, কনভার্ট টু MP4 করতে পারবো, কনভার্ট টু SVG করতে পারবো, এডিট PDF করতে পারবো, বিভিন্ন জিনিস করতে পারবো। আজকে আমি ইন্ট্রোডাকশনটা বললাম, নেক্সট দিন আমরা আস্তে আস্তে করে অ্যাডব এক্সপ্রেসের একটা একটা করে ফিচার শিখবো। ওকে, থ্যাংক ইউ।